মিষ্টি কুমড়ো ভাজিতে একটি উপকরণ বাড়িয়ে দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। 10-12টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এই কাঁচামরিচের কারণে মিষ্টি কুমড়ো ভাজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আগে থেকে হাফ কেজি মিষ্টি কুমড়ো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিব সামান্য পরিমাণ, মরিচ গুঁড়ো দিব সামান্য পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নেব। প্রায় মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে। আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে ভাজিটা হয়ে যাবে। মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এখানে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। 5 মিনিট পর মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে আসছে, ভাজিটাও হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে দেব। এই মিষ্টি কুমড়ো ভাজিটা আমার ছেলেরা খুবই পছন্দ করে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।